मौनं मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। আজকে শুরু হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ গীতার ৪র্থ অধ্যায়। এই যোগে ভগবান জ্ঞানের কথাই বলেছেন। ৪র্থ অধ্যায়টি হচ্ছে যে শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতি যোগং প্রক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষাকু অব্রবীত। বলছেন যে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে এই যে যোগ, এই যে অব্যয় জ্ঞান যোগ, এটা আমি সূর্যকে বলেছিলাম, আর সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন। মনু আবার ইক্ষাকু মানে তার মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিলেন। এইভাবে পরম্পরা করে এটা আসছে। এই অব্যয় যোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন, আর মনু ইক্ষাকুকে এটা বলেছিলেন। এই যোগের ফল হচ্ছে অব্যয়। অব্যয় মানে জ্ঞানের। এই জন্য এই যোগকে অব্যয় বলা হয়েছে। বিবস্বান সূর্যকে বলে। বিবস্বান থেকে যে বংশের উৎপত্তি সেটা হচ্ছে সূর্য বংশ। এটা কি বলছেন? ইমং যোগং, এই যোগ অর্থাৎ পূর্ব অধ্যায়ে যে যোগের কথা বলা হলো, এটাই হচ্ছে জ্ঞান ভক্তি মিশ্র কর্মযোগ। এর আগে থেকে আপনারা কর্মযোগ করেছেন, সেটাই ভগবান বলছেন যে এতে জ্ঞান কর্ম ভক্তি তিনের সমন্বয় আছে এই জ্ঞান যোগে। একে বুদ্ধিযুক্ত কর্মযোগ অথবা নিষ্কাম কর্ম মিশ্র ভক্তি যোগ বলা হয়। এটা কর্ম, গীতার যে ধর্ম সেটা বোঝার জন্য এই শ্লোকটা বিশেষ প্রয়োজনীয়। এখানে গীতায় কর্ম আর জ্ঞানের সমন্বয় করা হয়েছে। এখানে ভগবান তাই বলছেন যে তোমাকে যে আমি এটা আগে যে অধ্যায়টা বললাম, মানে নিষ্কাম কর্মযোগের কথা যে বললাম, সেটা আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনু, মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছেন। বলছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্ত। বলছেন এইভাবে পরম্পরা, পুরুষ পরম্পরা প্রাপ্ত হয়ে এই যে রাজর্ষিগণ বিদিত ছিলেন, মানে জনক রাজর্ষি, আরো সেই যুগে যারা মানে রাজা অথচ ঋষি ছিলেন, তারা এটা জানতেন। বলছেন হে পরন্তপ, পরন্তপ মানে শত্রু যিনি দমন করেন, ইহলোকে এই যোগ দীর্ঘকাল বসে নষ্ট হয়েছে, মানে কালক্রমে এই যোগটা অবলুপ্ত হতে বসেছে। এই জন্য আমি তোমাকে পুনরায় সেই যোগ আবার বলছি যে কি করে এই যোগ, এই জ্ঞান যোগ তুমি মানে অধিগত করতে পারবে। বলছেন যারা জ্ঞানী ও কর্মী, যেমন রাজর্ষি জনক, তিনি রাজা অথচ ঋষি, তারাই এটা বুঝতে পারবেন। আর এটা কেন বলছেন ভগবান, তার কারণটা অর্জুনকে বলছেন যে স এবায়ং ময়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতনম ভক্ত শ্রীমে সখা চেতি রহস্যং এত উত্তমম। তোমাকে আমি কেন বলছি, তুমি আমার ভক্ত ও সখা, এজন্য সেই পুরাতন যোগ আজ তোমাকে আমি বলছি। কারণ এটা খুব উচ্চ তত্ত্ব। হ্যাঁ, অর্জুন ভগবানের ভক্ত, মানে প্রিয় ভক্ত আবার প্রিয় সখা, সেই জন্য ভগবান কৃপা করে অর্জুনকে এই জ্ঞান যোগের উপদেশ দিচ্ছেন। অর্জুনকে উপলক্ষ করে তিনি পুরো মানব সমাজকে এই জ্ঞান যোগের কথা বলছেন। তখন ভগবানের এই কথা শুনে অর্জুন উত্তর দিচ্ছেন, অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বতঃ প্রথমেতৎ বিজানীয়াং ত্বমাদৌ প্রক্তবানিতি। অর্জুন তখন বলছেন কি, যে আপনার জন্ম পরে আর বিবস্বানের জন্ম পূর্বে। বিবস্বান মানে সূর্য। হ্যাঁ, কৃষ্ণের তো ধরুন এটা হচ্ছে দাপর যুগে, এটা ৫,৫০০-৬,০০০ বছর আগে। সূর্য তো কত, বিবস্বান অনেক যুগ যুগ আগে। বলছেন আপনার জন্ম পরে আর বিবস্বানের জন্ম পূর্বে। সুতরাং আপনি পূর্বে কি করে এটা বিবস্বানকে বলেছিলেন? এটা অর্জুন একটা প্রশ্ন করছে, খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন, যে আপনার পূর্বে তো বিবস্বান
জন্মগ্রহণ করেছেন, বিবস্বানের আবির্ভাব, তাহলে আপনি কি করে বিবস্বানকে এই কথা বলেছিলেন? এটা বসুদেব গৃহে শ্রীকৃষ্ণের জন্মের কথা, যে বসুদেব গৃহে যে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, অর্জুন সেই কথা বলছে যে আপনি তো অনেক পরে আবির্ভূত হয়েছেন, কিন্তু বিবস্বান তো অনেক পূর্বে, তাহলে কি করে আপনি বিবস্বানকে এই কথাটা বললেন? তখন অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বলছেন যে ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চারজন নান্যহং বেদ সর্বাণি নত্বং বেদ পরন্তপ। তখন ভগবান অর্জুনকে কি বলছেন যে হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, মানে তুমিও অনেকবার জন্মগ্রহণ করেছো, আমিও অনেকবার জন্মগ্রহণ করেছি, আমি সেসব জানি, কিন্তু তুমি জানো না। এটাই দেখুন, আমরা কত জন্ম পেরে এসেছি, কিন্তু আমরা সেগুলো সম্বন্ধে আমরা অবহিত নই। এই জন্য কিন্তু ভগবান তো এই মায়ার অধীন নয়, তিনি মায়ার অধীশ্বর, এই জন্য তিনি সবকিছুই তার মনে থাকে আর সবকিছুই তিনি করতে পারেন, তার পক্ষে অসম্ভব কিছু নেই। তাই ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে বলছেন যে তোমারও অনেক জন্ম হয়ে গেছে, আমারও অনেক জন্ম হয়ে গেছে, কিন্তু তুমি সেগুলো জানো না, আমি সেগুলো জানি। আর এটা ভগবান কেন বলছেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে, সাধারণ মানুষ, তখন সে মায়ার অধীনে চলে যায়, কিন্তু ভগবান যখন জন্মগ্রহণ করেন তিনি মায়ার অধীনে যান না, তিনি মায়ার অধীশ্বর, মায়াকেই তিনি কন্ট্রোল করেন, সেই জন্য সবকিছু তিনি জানতে বুঝতে পারেন আর সবকিছু তার স্মরণেও থাকে। অযোপি স্বর্ণ ব্যয় আত্মা ভূতা নামেশ্বর ভীষণ প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাত্ম মায়া। বলছেন আমি জন্মরহিত, অজ মানে জন্মরহিত, আর স্বর্ণ ব্যয় আত্মা মানে অবিনশ্বর, আর সর্বভূতের ঈশ্বর হয়েও সেও প্রকৃতিতে অধিষ্ঠান করে আত্মমায়ায় আবির্ভূত হই। মানে ভগবান বলছেন আমার তো জন্ম নেই, আমি তো জন্মরহিত, আমি অজ, অবিনশ্বর আর সর্বভূতের ঈশ্বর, কিন্তু প্রকৃতিকে অবলম্বন করে, মায়াকে অবলম্বন করে আমি যেন আবির্ভূত হই আত্মমায়ায়। এটা ভগবান তার সৃষ্টি রক্ষার জন্য নিজেকে প্রকাশ করেন, সেটাই ভগবান অর্জুনকে বলছেন যে আমি তো জন্মরহিত, কিন্তু তবুও আমি এই মায়াকে অবলম্বন করে আমি যেন আবির্ভূত হই, আমি অবতার রূপে অবতীর্ণ হই। এই কথাটা ভগবান নিজে সম্মুখে স্বীকার করলেন অর্জুনের কাছে। বলছেন আমি প্রকৃতিকে অবলম্বন করে আত্মমায়ায়, নিজের মায়াতে, মায়াটাও তো ভগবানেরই, কিন্তু তিনি মায়ার অধীশ্বর, বলছেন আমি আত্মমায়ায় আবির্ভূত হই। এই জন্য ভগবানের যে শরীর, যে তিনি যে আবির্ভূত হন, সেটা হচ্ছে মায়ার শরীর, আর তিনি যখন ইচ্ছা সেই শরীর তিনি মানে তিনি সেই লীলা সংবরণ করতে পারেন, সব তার হাতে, তিনি মায়ার অধীশ্বর। তো সেই জন্য এখানে ভগবান তার নিজের স্বরূপটা অর্জুনকে বললেন। তারপর একটা বিখ্যাত শ্লোক দেখুন, অবতার কেন অবতীর্ণ হন এ সম্পর্কে তিনি কি বলছেন, আপনারা সকলে এটা জানেন যে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। বলছেন যখনই এই ধর্মের গ্লানি হয়, ধর্মের গ্লানি মানে ধর্মের অধঃপতন হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, যখনই ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। কেন সৃষ্টি করি তার উত্তরটা পরের শ্লোকে বলছেন। তাহলে ভগবানের আবির্ভাবের কারণটা কি, যে ধর্মের গ্লানি, আর অধর্মের অভ্যুত্থান। যখন এই যুগে যুগে পৃথিবীতে এটা হয়, তখনই ভগবান আবির্ভূত হন। কিভাবে আবির্ভূত হন? নিজের মায়াকে অবলম্বন করে। আর কেন আবির্ভূত হন? বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা কি বলছেন, যে পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ মানে সাধুদের রক্ষা করার জন্য, আর বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টদের বিনাশ করার জন্য, যারা অসাধু আর কি, যারা অসৎ ব্যক্তি তাদেরকে বিনাশ করার জন্য
আর ধর্ম সংস্থাপনার আয় সম্ভবামি যুগে যুগে বলছেন, আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এটা গীতায় ভগবান অঙ্গীকার করছে যে কেন তিনি অবতীর্ণ হন। প্রথম কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ করার জন্য। সাধু মানে যে শুধু মানে গৈরিক পরিহিত তা না, সাধু মানে যার মধ্যে সাধু ভাব আছে, সে সংসারে থাকলেও যদি তার সাথে ভাব থাকে সে সাধু। বলছে সাধুদের পরিত্রাণ, আর দুষ্টদের বিনাশ, আর ধর্ম সংস্থাপন। তাহলে তিনটে কাজ হচ্ছে ভগবানের মুখ্য। এই তিনটে কাজ করার জন্য তিনি, আরো ভগবানের অনেক কর্ম আছে কিন্তু তিনটে হচ্ছে প্রধান: সাধুদের পরিত্রাণ, দুষ্টদের বিনাশ, আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। যুগে যুগে অবতীর্ণ হন কেন? কারণ যখনই যেটা প্রয়োজন হয়, যখনই ধর্মের মানে অবনতি হয়, অধর্মের অভ্যুত্থান, তখনই আর ধর্মের মানে খুবই ধর্মের পতন হয়ে যায়, তখন ধর্ম সংস্থাপনের জন্য তিনি আবির্ভূত হন। তারপরে বলছেন সাধুদের যে পরিত্রাণের জন্য তিনি আবির্ভূত হন, আর দুষ্টের বিনাশ, আর ধর্মের সংরক্ষণ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভগবান কেন আবির্ভূত হন। প্রথমে তিনি বলেছেন সাধুদের পরিত্রাণ, দ্বিতীয় হচ্ছে দুষ্টের বিনাশ, তৃতীয় হচ্ছে ধর্মের সংরক্ষণ সংস্থাপন। সেজন্য দেখবেন যখনই অবতার অবতীর্ণ হন তিনি কিন্তু আগে সাধন করেন। বলেন আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। তিনি নিজে ধর্ম সেই সংশোধন করে তার সত্য উপলব্ধি করে সেটা তখন জীবকে তিনি শিক্ষা দেন। এর জন্য ভগবানের আবির্ভাব মানে পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা, সে যেখানেই তিনি আবির্ভূত হন না কেন। তারপরে শ্লোকে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম ইনিপং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোর। বলছেন কি আমার এই জন্ম আর কর্ম সব হচ্ছে দিব্য। দিব্য মানে এটা সাধারণ প্রাকৃত অবস্থা নয়, এটা যিনি তত্ত্ব তো জানেন, এটা আমার জন্মটাও দিব্য, আমার কর্মটাও দিব্য, এটা যিনি তত্ত্ব মানে তত্ত্বদর্শী হয়ে যিনি জানেন, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকে প্রাপ্ত হন। তার মানে কি এখানে ভগবান বলতে চাইছেন যে ভগবান লাভ করলে আর জীবের জন্মাতে হয় না, জন্ম মরণ তার থেকে সে মুক্ত হয়ে যায়। কিন্তু কি করে জানবে? সাধন ভজন না করলে এটা জানা যায় না যে ভগবানের জন্মটাও দিব্য, কর্মটাও দিব্য। হ্যাঁ, তিনি সাধারণ মানুষের মতো নন, যদিও তার আবির্ভাব সাধারণ মানুষের মতো, তার চলাফেরা, কথাবার্তা, তার লীলা সমস্ত মনে হবে যে তিনি একজন আমাদেরই মতো, কিন্তু তা নয়। তার সবকিছুই হচ্ছে দৈবিক, মানে দিব্য ভাবে ভাবিত। তাই ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্মটাও দিব্য, আমার কর্মটাও দিব্য। আপনারা যদি চিন্তা করেন যত মানে পৃথিবীতে যতবার ভগবান আবির্ভূত হয়েছে, রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, যীশু খ্রিস্ট রূপে, চৈতন্য দেব রূপে, ঠাকুর রূপে, দেখবেন প্রত্যেকের জন্ম হচ্ছে দিব্য। হ্যাঁ, তো হয় তারা কোনো মানে দৈব আদেশ পেয়েছেন বা কোনো প্রত্যাদেশ বা কিছু, মানে সাধারণ ভাবে কেউ আবির্ভূত হচ্ছে, সকলেরই জন্মকর্ম দিব্য। তাদের যেখানে তারা জন্মগ্রহণ করেছেন সেটা খুবই মানে একটা পবিত্র জায়গা, পবিত্র গৃহ, তার সমস্ত তার পিতা মাতা সকলের মধ্যে সেই সদ্ভাব, সেই পবিত্র ভাব। এজন্য তাদের যেখানে তারা আবির্ভূত হবে সেটাও দিব্য ভাবে পূর্ণ। এই জন্য এখানে ভগবান বলছেন যে আমার এই দিব্য জন্ম আর কর্ম যিনি তত্ত্ব জানেন, মানে শুধু মুখের কথা না, মানে যিনি একেবারে খুব গভীর ভাবে জানেন তত্ত্বের দিক থেকে, তিনি আর জন্মগ্রহণ করেন না। কেন ভীত রাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাহা বহু জ্ঞান তপসা ভূতা মদ্ভাব মাগতা। হচ্ছেন ভীত রাগ মানে বিষয়ানুরাগ আর ভয় আর ক্রোধ, এগুলো সব ত্যাগ করে আমাদের একাগ্র চিত্ত আর আমার শরণাগত হয়ে আমার জন্মকর্মের তত্ত্বালোচনা রূপ জ্ঞানময় তপস্যার দ্বারা পবিত্র হয়ে অনেকে আমার পরমানন্দ ভাবে চিরস্থিতি লাভ করিয়াছেন। হ্যাঁ, বলছেন এই ভগবানকে জানতে গেলে কি করতে হবে? আগে বিষয় থেকে মনকে
উঠাতে হবে। তাই বলছেন বীত রাগ ও ভয় ক্রোধ, মানে বিষয়াসক্তি, ভয় আর ক্রোধ, এই তিনটে জিনিস পরিত্যাগ করতে হবে। বিতরাগ আর ভয় ক্রোধ আর মন্ময়া মাম উপাশ্রিত, আর ভগবানের প্রতি একাগ্রচিত্ত হতে হবে। এটা মানে পরস্পর সংযুক্ত, মানে যখনই আপনার মনটা এই বিষয় থেকে উপরত হবে আর ভয় ক্রোধ দূরে যাবে, তখনই আপনি কিন্তু ভগবানের মনটা নিবিষ্ট করতে পারবেন। তার আগে পারবেন না। মনে যদি ভয় থাকে পারবেন না, মনে যদি আসক্তি থাকে পারবেন না, মনে যদি ক্রোধ থাকে পারবেন না। এই জন্য ভগবান তাকে লাভ করতে গেলে কি রকম মনের অবস্থা সেটা এই শ্লোকে বর্ণনা করছেন, যে বীত রাগ ও ভয় ক্রোধ, তার মন থেকে সমস্ত বিষয় বাসনা পরিত্যাগ করতে হবে, ভয় ক্রোধ সমস্ত দূর করতে হবে, আর ভগবানের যে ভাব তাতে তার মনটাকে একাগ্র করতে হবে, শরণাপন্ন হতে হবে। তাহলেই ভগবানের যে জন্ম কর্মের যে দৈবী ভাব, সেটা দিব্য ভাব, যেটা বলছেন জ্ঞানময় তপস্যার দ্বারা। এটা আমরা যে জানছি, এই অধ্যায়ের নাম তো জ্ঞান যোগ। এই ভগবানের আবির্ভাবটার কারণটা জানাই হচ্ছে জ্ঞানের একটা পরাকাষ্ঠা। এই জন্য বলছেন কি, জ্ঞানময় তপস্যার দ্বারা পবিত্র হয়ে অনেকে আমার পরমানন্দ ভাবে চিরস্থায়ী লাভ করেছেন। বলছেন যারা জ্ঞানী, তারা ভগবানের এই যে জ্ঞানময় তপস্যা, তারা তাদের তপস্যাটা হচ্ছে কি জ্ঞানের তপস্যা। যেমন ভক্তির তপস্যা, নিষ্কাম কর্মযোগের তপস্যাটা হচ্ছে জ্ঞানের তপস্যা। জ্ঞানের মানে ভগবান কেন আবির্ভূত হলেন, ভগবানের আবির্ভাবের কারণটা কি, সেটা তারা তত্ত্বের দিক থেকে খুব ভালো করে জানেন। সেটাকে ভগবান বলছেন জ্ঞানময় তপস্যা। সেই জ্ঞানময় তপস্যার দ্বারা তারা ভগবানের আবির্ভাবের কারণটা তারা উপলব্ধি করেন, করে তারা জন্ম মৃত্যু অতিক্রম করেন। তারপরে বলছেন যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। বলছেন যে আমাকে যেভাবে উপাসনা করে, এখানে ভগবান কি বলতে চাইছেন, শুধু যে আমার এই রূপে মানে কৃষ্ণ রূপে যে উপাসনা তা নয়, যে যেভাবে, তার মানে জগতে যত মানে দেব দেবী বিগ্রহ, যেগুলো সবের মধ্যে তিনি অনুসুপ্ত হয়ে আছেন। বলছেন যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমারই পথে অনুসরণ করে। দেখুন ভগবান যে এক, তার বহু নাম। ঠাকুর বলছেন এক রাম তার হাজার নাম, হাজার। আমাদের দেশে তো 33 কোটি দেবতা। হ্যাঁ, সবার তো আর একজন দেবতাকে তো সবার মানে মনে করতে হবে না, এক একজনের এক এক রকম। কেউ শৈব, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, হ্যাঁ, এরকম নানান রকমের মত আছে। কেউ গানপত্য, কেউ সৌর, এরকম। সেই যে বলছেন যে যেভাবে, যে মূর্তিকে বা যেভাবে সে মনকে নিবিষ্ট করে, যে যার ইষ্ট, আমি সেইভাবেই তাকে কৃপা করে থাকি। মানুষ যে পথে অনুসরণ করুক না কেন, মানে জ্ঞান পথ, ভক্তি পথ, নিষ্কাম কর্মযোগ বা রাজযোগ, সে আমারই অনুশীলন করে, সকল পথে আমাকে পৌঁছিতে পারে। মানে সকলের গন্তব্য এক। এটা ঠাকুর কত উদাহরণ দিয়ে বলেছেন কথা নিয়ে। আমরা যে কোনো ভাবে, আমরা কালীবাড়িতে আসতে গেলে হেঁটে আসতে পারি, নৌকায় আসতে পারি, তারপরে ঘোড়ার গাড়িতে আসতে পারি। তখনকার দিনে ঘোড়ার গাড়ি ছিল, কিন্তু আমাদের গন্তব্য সেই দক্ষিণেশ্বর। সেই রকম ভগবানকে আমরা বিভিন্ন ভাবে, যেভাবে যে ভাব আমার খুবই প্রিয়, সেইভাবে সেই নামে সেইভাবে আমি তার উপাসনা করতে পারি। কিন্তু আমার প্রধান এটা হচ্ছে ভগবান লাভ করা। তাই বলছেন সব ধর্মের, এটা ঠাকুর মানে তার অপূর্ব ভাষাকে বলছেন যত মত তত পথ। এই যে মত গুলো, এগুলো পথের মতো, কিন্তু গন্তব্য সেই এক ঈশ্বর। সেই জন্য থাকতে হবে যে ধর্মে ধর্মে কোনো বিরোধ নেই, মতবাদের কোনো বিরোধ নেই। বিরোধটা মানুষের সৃষ্টি করে, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম শ্রেষ্ঠ নয়, নিকৃষ্ট। এটা মানুষের মধ্যে ধর্ম নিয়ে যে কত পৃথিবীর ইতিহাসে সংগ্রাম হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু ঠাকুর এবার এসে দেখুন সবকিছু সমাধান করে দিলেন। কৃষ্ণ যে সমন্বয়ের বার্তা ঘোষণা করেছিলেন, তারপরেও পৃথিবীতে অনেক যুদ্ধ বিগ্রহ সব হয়ে গেছে। কিন্তু এই বর্তমান ঊনবিংশ শতাব্দীতে ঠাকুর আবির্ভূত হয়ে, তিনিও তো কৃষ্ণ, নিজের মুখে বলেছেন যে রাম যে কৃষ্ণ,
সুতরাং সেই গীতার বাণী তিনি এই যুগে কিভাবে প্রতিপন্ন করলেন, বলছেন যে যেভাবে উপাসনা করুক না কেন আমি তাকে সেইভাবেই তাকে কৃপা করি। হ্যাঁ, আর মানুষ সর্বপ্রকারে মানে যে কোনো ভাবে সে উপাসনা করছে, সে আমাকেই সে ভজনা করছে, আর আমাকেই সে পৌঁছাবে, মানে আমাকেই সে লাভ করবে। কাংশতং কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মানুষের লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বলছেন ইহলোকে যারা কর্মসিদ্ধি কামনা করে তারা দেবতা পূজা করে, কেননা মনুষ্য লোকে কর্মজনিত ফল লাভ শীঘ্রই পাওয়া যায়। মানে মানুষ যেমন দেখুন কেউ পুত্রের জন্য, কেউ বৃত্তের জন্য, কেউ মানরসের জন্য দেবতাদের উপাসনা করে। বলছেন এইটাই মানুষের এই যে কামনা বাসনার দ্বারা যে তাদের উপাসনা, সেটা বলছেন কি সেটা তারা যদি করে কোন দেবতার উপাসনা, সে কর্মজনিত ফল লাভ তারা শীঘ্রই করে, যদি আন্তরিক করে। হ্যাঁ, অর্থের জন্য, বৃত্তের জন্য, পুত্রের জন্য, মানরসের জন্য, যে কোনো ফলাকাঙ্ক্ষা করে মানুষ যদি যার যোগ্য, তখনকার দিনে যার যজ্ঞের খুব প্রাধান্য ছিল, বা পূজা অর্চনা করে সেটা শীঘ্রই লাভ করে ইহলোকে। বলছে সেটা ভগবান নিজে বলে দিচ্ছেন। সেই জন্য দেখুন মানুষের এই লোকাচার, দেশাচার সব বলে না, পুজো অর্চনা সমস্ত কিছু, এগুলো মানুষ নিষ্ঠা করে থাকে। ধাতুর বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ তস্য কর্তারম অভিমান বিদ্য কর্তারম অভয়ং। বলছেন চারটে যে বর্ণ চতুষ্টয়টাই কি, যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চারটে বর্ণ, এটা ভগবান বলছেন আমি সেটা সৃষ্টি করেছি গুণ আর কর্মের বিভাগ অনুসারে। মানে যারা পূজা অর্চনা করে, দেবতার আরাধনা নিয়ে থাকে তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধ বিগ্রহ দেশকে রক্ষা করে তারা ক্ষত্রিয়, যারা চাষবাস কৃষিকার্য করে তারা বৈশ্য, আর যারা এই তিন শ্রেণীর সেবা করে তারা শূদ্র। কিন্তু এখন আর ওইসব নেই, এখন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই বর্ণাশ্রম ধর্ম অনেক উঠে গেছে, প্রায় পুরোটাই বলতে গেলে। কিন্তু কৃষ্ণ যখন এই গীতা বলেছেন তখন এটা ছিল। তাই বলছেন বর্ণ চতুষ্টয় গুণ কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করেছি, এটা ভগবান বলছেন আমি সৃষ্টি করেছি। কিন্তু বলছেন আমি এটা সৃষ্টিকর্তা হলেও আমাকে অকর্তা ও বিকার রহিত বলেই জানবে। এখন ভগবান কিরকম, মানে ভগবানের এত মহিমা। বলছেন আমি এই যে সৃষ্টি করেছি কিন্তু আমি কোনো কিছুতে লিপ্ত নই, আমি নির্বিকার, আমি এটা মনুষ্য সমাজের উন্নতির জন্য এটা করেছি। চারটে বর্ণে যদি এরা বিভক্ত হয় তাহলে সমাজটা খুব সুশৃঙ্খল ভাবে চলবে। কিন্তু আমি অকর্তার মতো, আমি নিজেকে কর্তা বলে মনে করি না, আর আমি নির্বিকার। সেই জন্য তুমি আমাকে এইভাবেই জানবে যে আমি এটা করেছি বলে আমি এতে লিপ্ত, তা কিন্তু নয়। আমি অকর্তা, আমি এতে লিপ্ত নই। এটা ভগবান কিরকম নিজের অবস্থানটা বলছেন, যে তার কিরকম তার মানে ভাবটা, তিনি আবির্ভূত হলেও তিনি যে সবকিছুর ঊর্ধ্বে সেটা তিনি এখানে পরিষ্কার করে বলছেন। বলছেন নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে ইতি মাং ইহ অভিজানাতি কর্মবিঘ্ন সবর্ততে। বলছেন কি যে আমি কোনো কর্মে লিপ্ত নই, আর আমার কোনো কর্মফলে স্পৃহাও নেই। বলছে কর্মফল আমাকে লিপ্ত করতে পারে না, কর্মফলে আমার কোনো স্পৃহাও নেই। এই রূপে যিনি আমাকে জানেন, আমরা যদি জানি যে ভগবানের কোনো কর্মফলে স্পৃহা নেই আর কোনো কর্মফল তাকে লিপ্ত করতে পারে না, তিনি বলছেন কখনো কর্ম দ্বারা আবদ্ধ হন না। তার মানে কি, তিনি তখন ভগবানের চিন্তায় নিমগ্ন হয়ে যান। ভগবান এত কর্ম করেও এই যে বিরাট সৃষ্টি তিনি করেছেন, তাকে পালন করছেন, তাকে সংহারও করেন সময় হলে, তথাপি তিনি নির্লিপ্ত, তিনি কোনো কিছুতে লিপ্ত নন, নির্বিকার। এই যে ভগবানের কি মহিমা, মানে এত তার বিরাট উদার মহিমাকে সেটা আমাদের ধারণা করলেও মনে আনন্দ হয়। তাই বলছেন যিনি আমাকে এভাবে জানেন যে কর্ম আমাকে লিপ্ত করতে পারে না, কর্ম ফলেও আমার কোনো স্পৃহা নেই, মানে আমি চাই না কোনো কর্মফল, এই রূপে যিনি আমাকে জানেন তিনি কখনো কর্ম দ্বারা আবদ্ধ হন। কারণ কি বলেন তো, তিনি তো ওই চিন্তা করে ভগবানের চিন্তা করছেন না, তার ফলে তার সমস্ত
কর্মফলের মানে শৃঙ্খলটা তার কেটে যাচ্ছে, সমস্ত স্থিতি থেকে তিনি মুক্ত হয়ে যাচ্ছে। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ গুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরং কৃতম। এইভাবে তুমি জানবে, হ্যাঁ, যে ভগবানের কোনো কর্মে স্পৃহা নেই, কোনো কিছুতে তিনি লিপ্ত নন। বলছেন এইটা জেনে কি আত্মাকে অকর্তা অভোক্তা মনে করে তোমার আগে যারা মানে মোক্ষ লাভ করেছেন তারা এইভাবেই কর্ম করেছে। তুমিও পূর্ববর্তীগণে পূর্বকালে আচরিত কর্ম সকল করো। তার মানে কি, এই যে রাজর্ষি জনক, তিনি তো রাজাও ছিলেন অথচ তিনি ঋষি, মানে রাজা অথচ ঋষি, তিনি জ্ঞানী আবার কর্মী। তিনি কি করেছেন, রাজত্ব পালন করেছেন, কিন্তু নিজে তিনি অকর্তা জেনে নিজেকে কর্তা ভেবে করেননি। তাই ভগবান বলছেন যে তোমার পূর্ববর্তী যারা জ্ঞানী তারা আত্মাকে অকর্তা অভোক্তা মনে করে তো কাজ করেছেন, রাজত্ব পালন করেছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, প্রজা পালন করেছেন, তারা নিজেকে অকর্তা বলে সব কাজ করেছেন। সেই জন্য তারা বদ্ধ হয়নি, তারা মুক্তই হয়েছে। তুমিও সেই পদাঙ্ক অনুসরণ করো। তার মানে কি, তুমি নিজেকে অকর্তা ভেবে তুমি যুদ্ধ করো, অভোক্তা জেনে যুদ্ধ করো, তুমি তাদের পদাঙ্ক অনুসরণ করো। দেখুন ভগবান কিভাবে শিক্ষা দিচ্ছেন অর্জুনকে। যে অর্জুন তো মোহে মূর্ছমান হয়ে গেছে, তিনি যুদ্ধ করতে চাইছেন না। তাই ভগবান এখানে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে তোমার পূর্ববর্তী যারা জ্ঞান অর্জন করেছেন, জনকাদি রাজারা, রাজর্ষি, তারা রাজত্ব করেছেন কিন্তু কোনোদিন তারা কর্মফলে স্পৃহা করেননি। হ্যাঁ, তাদের অন্তর একেবারে মানে তারা অকর্তা অভোক্তা এই বোধে পূর্ণ ছিল। তো তুমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে তুমি তোমার যে ক্ষত্রিয় চিত্র যে ধর্ম মানে যুদ্ধ করা সেটা তুমি করো, তাহলে তুমি কর্মফলে বদ্ধ হবে না। কিং কর্ম কিম কর্মেতি কবয়পি অত্র মোহিতাহা তত্তে কর্ম প্রবক্ষ্যামি ইয়াদ গত্বা মোক্ষসে সুখা। বলছেন কি কিম কর্ম কিম কর্মেতি, হ্যাঁ, কর্ম কি আর কর্ম শূন্যতাই রাখি, অকর্ম কি আর কর্ম কি, এ বিষয়ে পণ্ডিতেরাও খুব মানে মোহগ্রস্ত হয়ে যায়, বুঝতে পারে না, প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না। অতএব কর্ম কি আর অকর্ম কি এবার তোমাকে আমি সেটা করতে, ভগবানের কি কৃপা, তিনি বুঝতে পেরেছেন যে অর্জুন একেবারে মোহেতে মুক্ত হয়ে যেতে না, তিনি কোনো কাজ করতে চাইছেন না, যুদ্ধ তো করতে চাইছেন না। সেই জন্য ভগবান অর্জুনকে বলছেন যে কর্ম কি আর অকর্ম কি তুমি তো বুঝতে পারছো না, এটা তুমি জানো, কোনো জ্ঞানীরাও অনেকে বুঝতে পারে না। সেই জন্য আমি তোমাকে এখন বলছি যে কর্ম কি আর অকর্ম কি, সেটা জানলে তুমি অশুভ মানে সংসার বন্ধন থেকে মুক্ত হবে। মানে মানুষ সংসারে বদ্ধ হয় কেন, এই কর্মফলের আকাঙ্ক্ষা করে বলে। সেটা তো আপনারা 2য় অধ্যায় দেখেছেন কর্মযোগে। এখানে ভগবান সেই কথারই পুনরাবৃত্তি করে কি বলছেন, কর্ম কি অকর্ম কি এটা বোঝা খুব কঠিন, এটা জ্ঞানীরাও বুঝতে পারে না, এই জন্য পণ্ডিতেরাও বুঝতে পারে না। সেই জন্য তোমাকে আমি এখন সেটা বিশদভাবে বলবো, যাতে তুমি এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারো। এটা কিরকম বলছে, কর্ম নয় জপি বোদ্ধব্যম বোদ্ধব্যাঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোদ্ধব্যম গহনা কর্মণ গতি। বলছেন বিহিত কর্ম যেটা মানে যেটা আমরা করি বুঝবার বিষয় আছে, বিকর্ম বা অবিহিত কর্মেরও বুঝবার বিষয় আছে। যে কর্ম আমাদের করা উচিত বুঝে করতে হবে, আর যেটা করা উচিত না সেটা আমাদের বুঝতে হবে যে কেন আমরা এটা করবো না। অকর্ম বা কর্মত্যাগ সম্বন্ধেও বুঝবার বিষয় আছে, কেননা কর্মের গতি খুব গহনা কর্মণ গতি, খুব মানে দুর্ভেদ্য, কর্মের গতিটা বোঝা খুবই কঠিন। সেই জন্য বলছেন কোনটা আমাদের কর্তব্য কর্ম কোনটা আমাদের কর্তব্য কর্ম নয়, এটা আমাদের ভালোভাবে আগে বুঝতে হবে। বুঝে আমরা সেটা কর্মে আমাদের মানে নিযুক্ত হতে হবে। কারণ গহনা কর্মণ গতি, কর্মের গতি হচ্ছে খুব দুর্গেয়, খুব মানে দুর্লভ, বোঝা যায় না, খুবই কঠিন। কর্মণ্য কর্ম ইয় পশ্চেদ অকর্মণি চ কর্ম ইয়ঃ সবুদ্ধিমান মনুষ্যেষু
যুক্ত কৃষ্ণ কর্মবৃত। বলছেন কি যে কর্মে যিনি অকর্ম, হ্যাঁ, আর অকর্মে যিনি কর্ম, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগী, তিনি সর্বকর্মকারী। হ্যাঁ, এটা খুবই কঠিন। বলছেন যে শুধু আমরা কর্ম ত্যাগ করে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি না, কর্ম করতে হবে অথচ তার ফলের আশা ত্যাগ করতে হবে, তবেই আমরা সে বন্ধন থেকে মুক্ত হতে পারবো। সেই জন্য ভগবান এখানে বলছেন যিনি কর্মে অকর্ম, যখন কে কর্ম করছে তার মধ্যে তিনি দেখবেন কি যে এই কর্মের যে ফল সেটা আমার ভালো মন্দ তার জন্য আমি বিচলিত হব না, কেননা এটা আমি নিষ্কাম ভাবে করছি। আর অকর্মে কর্ম, যেটা অকর্ম মানে যেটা করা কর্তব্য নয়, সেটাতে যে কর্মটা আমরা করছি তার থেকেও কিন্তু ফল হবে, যে কোনো কর্মেরই ফল আছে। সেটা ভগবান বলছেন যিনি কর্ম আর অকর্ম, বলছেন এই তত্ত্বে কর্মে অকর্ম দর্শন, মানে কর্ম করেও কি মনে করে যে সব ইন্দ্রিয় গুলো তো কাজ করেছে, হাত কাজ করেছে, কি আমার শরীর এক জায়গা থেকে এক জায়গায় গেল, পা কাজ করেছে, মন কাজ করেছে, আমি তো কোনো কাজ করিনি, আত্মা তো কিছু করেনি, এটা ভেবে তিনি ফলের আশা করেন না। অর্থাৎ তিনি কর্তৃত্বাভিমান ত্যাগ করেন, আমি করেছি কি আমি করব কি আমি করেছিলাম, এই কথা তিনি কখনোই চিন্তা করেন না। এটাই বলছেন কর্মতত্ত্ব। আর তার কর্ম অকর্ম, তিনি যতই কাজ করুন না কেন তিনি তো ভাবছেন যে আমি করিনি, আমার ইন্দ্রিয় গুলো করেছে, আর মনটা একটা ইন্দ্রিয়, সেই করেছে, আত্মা তো কিছুতে লিপ্ত হয়নি, তাহলে আমি তো কর্ম করেও আমি কর্মের অনেক ঊর্ধ্বে। এই জন্য ভগবান বলছেন কি একে বিকর্ম তত্ত্ব বলা হলো, কারণ কর্তৃত্বাভিমান নেই, কর্তৃত্বাভিমান থাকলেই আপনাকে সে ফলভোগ করতে হবে। তিনি অবিহিত কর্ম করেও তার ফলভোগ হয় না। অবিহিত মানে যেটা অকর্তব্য, যেটা করা উচিত না, সেটাও যদি তিনি করেন তার ফল তিনি পান না, কারণ তিনি তো ফল চাইছেন না। বলছেন এটাই নির্লিপ্ত অনহংকারী কর্মযোগীর পক্ষে বিকর্ম অকর্ম স্বরূপ, এটাই হচ্ছে বিকর্ম তত্ত্ব। তার মানে এখানে ভগবান বলতে চাইছেন যে তুমি যে কোনো কাজই করো না কেন, তুমি ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে পড়বে। তাহলে তুমি যত কর্ম করলেও তুমি ফলভোগী হবে না, কর্ম না করলেও তার ফলের ভাগী হবে না। সবসময় তুমি এই কর্মের যে বন্ধন, যে শৃঙ্খল থাকবে, যেমন ভগবান নিজে করছেন, এত বড় সৃষ্টি করে তাকে পালন করেও তিনি কোনো কিছুতে লিপ্ত নন। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাহা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং। বলছেন যার সমস্ত কর্মচেষ্টায় ফলতৃষ্ণা কর্তৃত্বাভিমান বর্জিত, সুতরাং যার কর্ম জ্ঞান রূপ অগ্নির দ্বারা দগ্ধ হয়েছে, সেই রূপ ব্যক্তিকে জ্ঞানীরা পণ্ডিত বলে থাকে। হ্যাঁ, পণ্ডিত কাকে বলে? বলছেন যার সমস্ত কর্মচেষ্টায় ফলতৃষ্ণা মানে ফলের আকাঙ্ক্ষা আর কর্তৃত্বাভিমান, ওই দুটো জিনিস, ফলের আকাঙ্ক্ষা থাকবে না, কর্তৃত্বাভিমান থাকবে। এই দুটোই যখন আমরা ঠিক ভাবে অনুশীলন করতে পারবো যে আমি কিছু করছি না, হ্যাঁ আত্মা তো কিছু করে না, আত্মা তো সাক্ষী স্বরূপ, এটা তার ফলের আশাও আমি করি না, ভালো মন্দ কিছুই আশা করি না, কর্তৃত্বাভিমান বর্জিত, ফলাকাঙ্ক্ষা শূন্য। সুতরাং যাহা কর্ম জ্ঞান রূপ অগ্নির দ্বারা, এটা যা করতে গেলে মনকে সে জ্ঞানের দ্বারা অভিষিক্ত করতে হবে। মানে আমরা জগতে কিছুই করি না, যা কিছু করার তিনিই করছেন, এই জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে বলে বলছেন কি এইরূপ যে জ্ঞান রূপ অগ্নি, জ্ঞানটা যেন আগুনের মতো জ্বলছে, তাতে এই ফলাকাঙ্ক্ষা কর্তৃত্বাভিমান সব তাতে মানে দগ্ধ হয়ে গেল। এই জন্য বলছেন জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা। জ্ঞান যোগী শঙ্করাচার্য বলেছেন যে জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ, কারণ কি জ্ঞান যোগী যারা, তারা এই জগতের থেকেও শত কর্ম করেও তারা কখনোই কর্মে ফলে বদ্ধ হন না, কারণ তারা জানেন যে আমার কোনো কর্তৃত্বাভিমান নেই আর কোনো ফলের তৃষ্ণাও নেই, আমি শুধু কর্তব্য বোধে কর্ম করছি। সেই রূপ ব্যক্তিকে বলছেন জ্ঞানীরা তাদের
কি বলেন পণ্ডিত, নিষ্কাম কর্ম, দিব্য কর্ম, ভাগবত কর্ম। এই পরবর্তী কয়েকটি শ্লোকে দিব্য কর্মের লক্ষণ যুক্ত হয়েছে। আমি করছি এর কর্তৃত্বাভিমান যার নেই, তিনি কর্ম করেও তার ফলভোগী হন না। আপনি সারাদিন কাজ করেও যদি ভাবেন যে আমি কিছুই করিনি, আমি কিচ্ছু করিনি তার সাথে, তাহলে আপনি আপনি সেই কর্মের ফলে বদ্ধ হবেন না। যেমন শ্রী শ্রী মার জীবন দেশ, মা উদাহরণ কাজ করছেন, তো কখনো কি তিনি ভেবেছেন যে তিনি নিজে করতেন? তিনি সেই ঠাকুরের কাজ বলে সে তাকে সমস্ত ফল সমর্পণ করেছেন। এই জন্য উদয়স্ত কাজ করেও তিনি সর্বদা মুক্ত, তিনি কখনোই কর্মের বদ্ধ হননি। আর আপনারা জানেন একবার সে ব্যাসদেব যমুনার তীরে গিয়েছিলেন, তখন যমুনা পেরোতে হবে, তখন গোপীরা বেরোতে পারছেন না, বলছেন প্রভু আপনি একটু ব্যবস্থা করে দিন, আমরা তো যাবো যমুনা পেরিয়ে, নৌকা ছিল না। তখন বলছে তোদের কাছে কি আছে দে। তখন সে দুধ, দই, মাখন, মিছরি, ছানা সব খেলে বলছেন হে যমুনে, আমি যদি আর কোনো কিছু না ভক্ষণ করে থাকি, তোমার জল দুভাগ হয়ে। তখন দেখতে দেখতে যমুনার জল দুভাগ হয়ে গোপীরা তার উপর দিয়ে দেয়। তখন গোপীরা খুব অবাক, এই তো এত কিছু খেলেন, আমরাই তো দিলাম, আর বলছেন যদি কিছু না খেয়ে থাকি, এটা কি ব্যাপার হলো? তখন ব্যাসদেব বুঝিয়ে দিলেন যে আমি তো খাইনি, আমার ভেতরে যে আত্মা তিনি তো গ্রহণ করেছেন, তিনি তো কোনো কিছু গ্রহণ করেন না, নির্লিপ্ত, সুতরাং আমি কোনো কিছুই গ্রহণ করি না। আমার দেহটা মানে গ্রহণ করেছে খাদ্যদ্রব্যটা, কিন্তু আত্মা তো কিছু গ্রহণ করিনি। আর আমি যে বলছি যমুনাকে যে হে যমুনে, আমি যদি আজ কিছু গ্রহণ না করে থাকি, এটা আত্মদৃষ্টিতে বলছি। দেখুন তিনি তো সাক্ষাৎ ভগবানের অবতার ব্যাসদেব, সেই জন্য তার মুখে এটা শোভা পায়, আর সেটা সেই জ্ঞানে তিনি প্রতিষ্ঠিত। কিন্তু সাধারণ লোকের মুখে ওটা শোভা পায় না, সেটা নিজের জীবনে আচরণ না করে যেটা বলা যায় না। সেই জন্য ঠাকুর এই উদাহরণটা দিয়েছেন, দেখবেন কথা আছে। আর এখানে বলছেন যে নিষ্কাম কর্ম, দিব্য কর্ম, ভাগবত কর্ম, যে কর্মই আপনি করুন না কেন, আপনার যদি কর্তৃত্বাভিমান না থাকে, তাহলে কোনো কর্মই আপনাকে বদ্ধ করতে পারবে না। তাৎপর কর্ম ফলা সঙ্গ নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি সহ। এটা ওই মানে ভাবেরই ব্যাখ্যা করছেন কি, যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন, যিনি সদা আপনাতেই পরিতৃপ্ত, যিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করেন না, তিনি কর্মে প্রবৃত্ত হলেও কিছুই করেন না, অর্থাৎ তার কর্ম অকর্মে পরিণত হয়। এটার অর্থটা কি বলছেন, যে যিনি কর্মফলে আসক্তি, তাহলে এই যে বারবার ভগবান এটা আমাদের বলছেন যে কর্মফলে আসক্তিটা আমাদের পরিত্যাগ করতে। এটা খুবই কঠিন। আমরা তো সাধারণ মানুষ, আমাদের মনের মধ্যে অনেক কিছু জন্ম জন্মান্তরের বাসনা, কামনা, প্রারব্ধ সমস্ত আছে, এগুলোই আমাদের এই জগতে বদ্ধ করে রাখে আর কর্মফলের আশা করে। কিন্তু ভগবান এখানে বলছেন যে যিনি কর্মফলে, কর্মে ও কর্মফলে, কর্ম করতে গেলে এক একজন দেখবেন এত একটা কিছুতে সে কর্ম ছাড়তে পারে। কিন্তু স্বামীজি কি বলছেন, রেডি টু অ্যাটাচ এন্ড রেডি টু ডিটাচ, মানে একই সঙ্গে সেই ভাবটা মনের মধ্যে রাখতে হবে যে আমি করছি, যখন ছাড়তে বলবে এক মুহূর্তে ছেড়ে দেবে, আমার মনে কোনো বিকার হবে না। সেটা বলা সোজা, করা খুব কঠিন। তাই এখানে বলছেন যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন, তিনি সদা আপনাতেই পরিতৃপ্ত, সর্বদা তিনি আত্মানন্দে বিভোর, তিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করেন, তিনি যে আত্মারই আশ্রয় গ্রহণ করেন। তিনি কর্মে প্রবৃত্ত হলেও কিছুই করেন। দেখুন কি সুন্দর ভাব। এটা আমরা যদি আয়ত্ত করতে নাও পারি, এরকম যে একটা ভাব আছে, মনের যে অবস্থা হয় সেটা জানলেও কি আনন্দ, তাই না? মানে মানুষ তো সর্বদা একটা কাজ করে দেয়, ফলের আশা করে, এটা করার আগে কত চিন্তা করে, আবার সেটা হয়ে গেলেও কত চিন্তা করে, ভালো হবে কি মন্দ হবে, কি ফলটা আমি যেমন চিন্তি তেমন হবে কিনা, এই চিন্তায় তো মানুষ মানে শেষ হয়ে যায়। আর এটা বলে কি অগ্নি দহতে মৃতম চিন্তা জীবিত। আগুন হচ্ছে মৃত মানুষকে দহন করে, আর চিন্তা জীবিত মানুষকে দহন করে। এই যে মানুষের মনে দুশ্চিন্তা বা ভালো চিন্তা, যে কোনো চিন্তাই হোক না কেন, সেটা তাকে অহরহ তার মনের মধ্যে একটা মানে একটা অস্বস্তি, একটা
কিছু পাবার আকাঙ্ক্ষা জাগ্রত করে দেয়। এই জন্য ভগবান এখানে কি বলছেন, যে কর্মেও কর্মফলে আসক্তি যিনি পরিত্যাগ করেছেন, আর সদা তিনি আত্মানন্দেই পরিত্যাগ, যে আমার কিছু চাই না, আমি কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা করে নেই। এটা মার জীবন দেখুন, মা বলছেন সংসারে সবার প্রতি কর্তব্য করবে, সবাইকে ভালোবাসবে, কিন্তু প্রতিদানে কারোর কাছে কিছু চাইবে। এটা মার জীবনের প্রকৃষ্ট উদাহরণ, এই কর্মে আর কর্মফলে যে অনাসক্ত ভাব। সারা জীবন তিনি এই মানে আদর্শটা পালন করে যাচ্ছেন, যে কর্মে আর কর্মফলে তিনি অনাসক্ত, আর নিজেই নিজে পরিতৃপ্ত, কোনো প্রয়োজনে কারো আশ্রয় গ্রহণ করেন না। তিনি কর্মে, তিনি দিনের শত কাজ করলেও তিনি কর্মে বদ্ধ আর হয় না, কর্মে বদ্ধ হন না। নিরাশির যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম পূর্বন। এটা বলছেন যিনি কামনা ত্যাগ করেছেন আর যার চিত্ত ইন্দ্রিয় সংযত। কামনা, দেখুন কামনা যখন আপনার মন থেকে দূর হবে তখনই কিন্তু মনটা শান্ত হবে, মনটা সংযত হবে। কামনার জন্য মনটা সংযত হয়, মনটা চঞ্চল হয়ে যায়। যে যিনি কামনা ত্যাগ করেছেন, যার চিত্ত ইন্দ্রিয় সংযত, যিনি সর্বপ্রকার দান উপহার আদি গ্রহণ বর্জন করেছেন, সেই রূপ ব্যক্তিকে কেবল শরীর দ্বারা কর্মানুষ্ঠান করেও পাপভাগী হন না। আগেকার দিনে ছিল যারা ব্রাহ্মণ, তারা অন্য বর্ণের দান গ্রহণ করতেন। হ্যাঁ, তারা ঠাকুরের বাবা, দেখুন ঠাকুরের বাবা যখন হালদার পুকুরে স্নান করতে যেতেন, সে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বুকটা লাল হয়ে থাকতো, সবাই বলতো ওই যে উনি যাচ্ছেন, কেউ রাস্তায় তখন বেরোতো না, এত তাকে সবাই শ্রদ্ধা করত। তিনি কোন বর্ণের দান গ্রহণ করতেন। এটা একটা আদর্শ, মানে ব্রাহ্মণের ছিল সেই যুগে। হ্যাঁ, কোন সমস্ত কামনা ত্যাগ করেছে, তার চিত্ত ইন্দ্রিয় সব সংযত, আর সর্বপ্রকার দান। দানের সঙ্গে কি হয়, যিনি দান করেন তার সঙ্গে একটু কামনা বাসনা একটু কেন ভালো মতোই থাকে। এই জন্য আগেকার দিনে সাধু সন্ন্যাসীদের মাধুকরীর ব্যবস্থা ছিল। মাধুকরী মানে সব বাড়ি থেকে একটু একটু মধু, মানে মৌমাছি যেমন ফুল থেকে একটু একটু মধু সঞ্চয় করে, সেই রকম প্রত্যেক বাড়ি থেকে একটু একটু মিলেছে। একটু একটু জিনিসের সঙ্গে কত কামনা দিবে, এই জন্য বেশি হবে না, সাধুরও কোনো ক্ষতি হবে না, কিন্তু তার আধ্যাত্মিক কোনাই হবে না। কিন্তু একজনের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করলে কি হয়, তার যে মানে কামনা বাসনা তারও ফলভাগী করতে হবে, তাকেও দিতে হয়, যে মানে তার তপস্যায়, সে সাধুর তপস্যার পর। সেই জন্য বলতেন যিনি কামনা ত্যাগ করেছেন, যার চিত্ত ইন্দ্রিয় সংযত হয়েছে, সর্বপ্রকার দান উপহার আদি গ্রহণ বর্জন, কিছু তিনি গ্রহণ করেন না, সব বর্জন, সেই রকম ব্যক্তি তিনি শরীর দ্বারা, তার হাত মানে সমস্ত কিছু ইন্দ্রিয় দ্বারা, কর্মেন্দ্রিয় দ্বারা, জ্ঞানেন্দ্রিয় দ্বারা যে কাজ করেন, তাকে তিনি বদ্ধ হন না। তাহলে দেখুন কত সূক্ষ্ম। হ্যাঁ, আমরা ভাবি যে কর্মের আসক্তি ত্যাগ করলাম কি ফলাকাঙ্ক্ষা, এত সোজা নয়, কিন্তু খুবই কঠিন। তারপরে বলছেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধা বসিদ্ধ কৃত্বা বিনা নিবদ্ধতে। বলছেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যিনি যা কিছু পেলেন, হ্যাঁ, সে খেতে পেলেন ভালো, না খেতে পেলেন ভালো, মানে কোনো কিছুতে তার আকাঙ্ক্ষা নেই, যা পাবেন সে তাতেই তিনি সন্তুষ্ট। যদৃচ্ছা লাভ, যিনি দ্বন্দ্ব সহিষ্ণু, দ্বন্দ্ব মানে আমাদের এই যে শীত গ্রীষ্ম বিপরীত, এটা, তারপরে সুখ দুঃখ, ভালো মন্দ, আনন্দ বেদনা, সব বিপরীত, এইগুলো যিনি সমান ভাবে গ্রহণ করেন। শীতেও তিনি নির্বিকার, গরমেও তিনি নির্বিকার, আনন্দেও তিনি নির্বিকার, দুঃখেও তিনি নির্বিকার, কষ্টেও তিনি নির্বিকার, আর সমস্ত সব যখন তার প্রতি মানে অনুকূল তাতেও তিনি নির্বিকার। বলছেন দ্বন্দ্ব সহিষ্ণু, মাৎসর্য শূন্য, সুতরাং বৈরবিহীন। মাৎসর্য মানে অপরের উন্নতি দেখে মনে একটা মানে ঈর্ষা পোষণ করে, সেটাকে বলে মাৎসর্য। এটা খুব খারাপ। কিন্তু অন্যের উন্নতি দেখে যারা, যাদের সৎ প্রকৃতি, তারা আনন্দিত হয় যে বা বেশ উন্নতি করছে জীবনে, কিন্তু যাদের সৎ প্রকৃতি নয়, তারা মনে ঈর্ষান্বিত হয়ে থাকে, ওর এত উন্নতি হয়ে গেল, আমার হল না, এই যে এটাকে বলে মাৎসর্য ভাব। খুব এটা নিকৃষ্ট ভাব। বলতেন এই যে ভগবান দেখুন বলছেন মাৎসর্য শূন্য, সুতরাং বৈরবিহীন।
তিনি তো সবাইকে ভালোবাসেন। মাৎসর্য মানে অপরের প্রতি হিংসা করে সেও আপনাকে হিংসা করবে, সেও আপনাকে মাৎসর্য তার মনে আসবে আপনার উন্নতিতে। তাই কিন্তু সকলের প্রতি তিনি মিত্র ভাব, মানে বৈর শত্রু ভাব নয়। তিনি সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে বর্তমান। কি সুন্দর ভগবান ব্যাখ্যা করছেন যে তিনি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যা পাবেন তাতেই তিনি সন্তুষ্ট। ভিক্ষা করতে গেলে দেখুন সাধুরা আগেকার দিনে, এখনো অনেক সাধু ভিক্ষা করে খান, কোনোদিন পেলেন কোনোদিন পেলেন না। হ্যাঁ, যখন বৃন্দাবনে ছিলেন রাজা মহারাজ, সুবোধানন্দজি মহারাজ, খোকা মহারাজ, তখন এক একদিন ভিক্ষা কিছু পেতেন। তখন বলতেন যে দেখি আজকে রাধা রানী খেতে দেন কিনা, আমরা এখন সাধন ভজন করি। বরানগরে যখন স্বামীজিরা থাকেন কতদিন তারা না খেয়ে যেতেন, কিছুই পাওয়া যায়নি। আবার যখন এলো কেউ কারোর বাড়ি পুজো হয়েছে কি কোনো উৎসব, অনেক খাবার দাবার পাঠিয়ে দিল। এই জন্য এটা কি তাদের কি ভাব, যারা যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটা খুব উচ্চ ভাব যে ভগবান যা দেবেন, পেলে খাবো না পেলে খাবো না, ভগবানের উপর নির্ভর। এটাই বলছেন যে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটা কিন্তু খুব উচ্চ স্তরের কথা। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত বিমৎসল, দ্বন্দ্বাতীত মানে সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে তিনি, সুখ দুঃখ আনন্দ বেদনা শীত গ্রীষ্ম উষ্ণ এই সমস্ত বিপরীত ভাব সমস্ত তিনি সহ্য করবেন। দেখুন যোগীরা কি করে, খালি গায়ে তারা যোগ সাধনা করতে, শীত গ্রীষ্ম তাদের শরীরের উপর দিয়ে চলে যায়, তারা কি কোনো বিচলিত হচ্ছে? তাদের দেহে তো মন নেই, তাদের মনটা সেই ইষ্টের পাদে পদ্মে তারা একেবারে যুক্ত। তৈল ধারাবাহ, আমাদের শাস্ত্রে বলেছে যে যোগীরা যে ধ্যান করেন তৈল ধারাবাহ, জল ঢাললে একটু ফাঁক থাকে, তেল ঢাললে ফাঁক থাকে না। ওই জন্য এই ধ্যানটাকে, যোগীদের ধ্যানটাকে তৈল ধারাবাহ বলে বর্ণনা দেওয়া হয়েছে। মানে ঈশ্বরে একেবারে, মানে আত্মাতে তারা একেবারে অবিচ্ছিন্ন, মানে কোনো যেখানে ছেড়ে নেই, কোনো চিন্তা নেই, জগতে কোনো চিন্তা, কি অপূর্ব ভাব দিচ্ছে। এইটা আমরা চিন্তা করলেও কত আনন্দ পাই যে এরকম অবস্থা আছে। তারাও তো মানুষ, তারা তো আত্মজ্ঞান লাভের জন্য যে তপস্যা করছেন, তারাও তো মানুষ, কিন্তু মানুষ বলছেন এই মানুষই দেবতা হয়েছে। সে যদি সেই রকম আচরণ করে, সেরকম দৈবিক ভাব যদি সে অবলম্বন করে, এখানে বলছেন দ্বন্দ্ব সহিষ্ণু মাৎসর্য শূন্য, যে অপরের উন্নতিতে অসুবিধা শূন্য, মানে হিংসা করবে না। সুতরাং শত্রুতা শূন্য, যিনি সিদ্ধি অসিদ্ধি তুল্য। কোন একটা কাজ করেছেন, খুব সাকসেসফুল হলো, সবাই প্রশংসা করুন, এত তিনি নির্ভীক। আবার কোন একটা কাজ করে যদি ফেলিওর হলো, সবাই সমালোচনা করতে পারবে, তাতেও তিনি তাই। তিনি কোনো কিছুতেই মানে বিচলিত হন না। এগুলো সব উদাহরণ দিচ্ছেন, তিনি কর্ম করেও কর্মফলে। ভগবান কত সুন্দর করে অর্জুনকে বোঝাচ্ছেন যে এই ভাব তুমি যদি আশ্রয় করো, হ্যাঁ এটা হচ্ছে জ্ঞানের ভাব, জ্ঞান যোগ, তাহলে তুমি যুদ্ধ করলেও সেই যুদ্ধের ফল, তুমি তোমার পরাজিত হও কি তুমি জয় লাভ করো, কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারবে না। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়া চরত কর্ম সমগ্র বিলীয়তে। এখানে বলছেন কি, যে ভগবান বলছেন যে ঈশ্বরের প্রীতির জন্য আমরা যে ফলাকাঙ্ক্ষা রহিত, রাগ দেশাদি মুক্ত, তার চিত্ত আত্মবিষয় বা জ্ঞান স্বরূপ ব্রহ্মে অবস্থিত, তিনি যজ্ঞার্থ ঈশ্বর প্রীতির জন্য কাজ করেন, তার কর্ম সকল ফল সহ বিনষ্ট হয়ে যায়। ওই কর্মের আর কোনো সংস্কার থাকে না, অর্থাৎ তার কর্ম বন্ধনের কারণ। হ্যাঁ, এই সেই কর্মটা কি করে আমাদের বন্ধনের কারণ হবে না, এটাই ভগবান বোঝাচ্ছেন। তো এই এই কথায় জ্ঞান যোগে আমি বলছেন ফলাকাঙ্ক্ষা বর্জিত, ফলের কোনো আকাঙ্ক্ষা নেই। যা কাজ করছি, মানে ভালো মন্দ যাই হোক, আমার কোনো কিছুতেই কোনো স্পৃহা নেই। রাগ দেশাদি মুক্ত, রাগ মানে সেই কর্মের প্রতি খুব অ্যাটাচড হওয়া, আর দেশ মানে বিদ্বেষ, সে কর্ম করতে চাইছে না। এই দুটোই থেকে মনটাকে মুক্ত করতে হবে। আর যার চিত্ত এই দুটো থেকে মুক্ত হলে মনটা আত্মজ্ঞানে একেবারে নিবিষ্ট হয়ে যাবে। আর তিনি বলছেন কি, জ্ঞান স্বরূপ ব্রহ্মে অবস্থিত তার মনটা। যিনি যজ্ঞার্থ মানে যে কাজ করেন,
তার কর্ম সকল ফল সহ বিনষ্ট হয়ে যায়। তিনি যে কাজ করেন, তাহলে তার আগে তাকে কি করতে হবে? ফলাকাঙ্ক্ষা বর্জিত হতে হবে, আর এই রাগ দেশ থেকে মুক্ত হতে হবে। তাহলে আমরা যদি এগুলো মনে রাখি কাজ করার সময়, যে আমরা ফলের আকাঙ্ক্ষা করবো না, আর রাগ দেশ এটাও আমরা এরও আমরা বশীভূত হব। তাহলে কি হবে? আপনি যতই কর্ম করুন, আপনার সেই কর্মের ফল আপনাকে বদ্ধ করতে পারবে না, কর্ম তার বন্ধনের কারণ হয় না। তাহলে এই অবস্থায় ভগবান বারবার একটা কথাই বলছেন, যে কি করে তোমার কর্ম করেও তুমি সে কর্মের যে ফল, সেই ফলের সে বন্ধন থেকে তুমি থাকবে। অর্থাৎ পর্যন্ত যুদ্ধ করতে চাইছেন না, সেজন্য অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি যুদ্ধ করলেও যদি ফলাকাঙ্ক্ষা না করো, মানে পরাজয় বা বিজয় কিছুই তুমি চিন্তা করছো না, তুমি শুধু মানে তার হাতের যন্ত্র স্বরূপ হয়ে তার প্রীতির জন্য কাজ করছো, এটা ভেবে যদি তুমি যুদ্ধ করো, তাহলে কোনো কিছুই তোমাকে আর বদ্ধ করতে পারবে না কর্মের ফলটা। তারপরে যে শ্লোকটা, এটা তো আপনারা সবাই মানে আমাদের মহৎ মিশনের সর্বত্র এই যে যখন আমাদের প্রসাদ পাবার সময় এটা বলা হয়, ব্রহ্মার্পণম ব্রহ্ম হরি ব্রহ্মাত্ম ব্রহ্মণাত্ম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এটা ভগবানের উচ্চারিত শ্লোক। এটা কি বলছেন? ভগবান বলছেন যে যিনি কর্মে ও কর্মের যে অঙ্গ সকল ব্রহ্মই দেখেন, ব্রহ্মার্পণ, হ্যাঁ, যে আমাদের যে ইয়ে হয় না, মানে হোম হয়, সেটা কি বলছেন? ব্রহ্ম। হোমের যে কুণ্ড সেটা ব্রহ্ম, যে পাত্র দিয়ে ঘি অর্পণ করে সেটাও ব্রহ্ম, আর অগ্নি ব্রহ্ম, যে ঘিটা দেওয়া হয় সেটাও ব্রহ্ম, আর যিনি হোম করেন তিনিও ব্রহ্ম। এইরূপ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্র চিত্ত পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন। তার মানে এটা একটা হোমের উদাহরণ দিয়ে ভগবান বলছেন যে যিনি কর্মে ও কর্মের যে অঙ্গ সবকিছুকে ব্রহ্মময় দেখেন, তিনি সেই ব্রহ্মত্বে লাভ করলেন। তার জন্য বলা হয় কি, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মকে যিনি জানেন, তিনি ব্রহ্মই হয়ে যান। কেন? তিনি দেখছেন যজ্ঞ পর্যন্ত হোম কুণ্ড এটাও ব্রহ্ম, হোমের কাঠ সেগুলো ব্রহ্ম, যে আহুতি দেওয়া হচ্ছে ঘি সেটাও ব্রহ্ম, আর অগ্নি ব্রহ্ম, আর যিনি হোম করছেন তিনিও ব্রহ্ম। এরকম সবই ব্রহ্ম। যেমন ভক্ত সর্বত্র ভগবানকে দেখে, যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ সুরে আছে না, আপনারা তো জানেন। এরকম তিনি জ্ঞানী, তিনি কি দেখেন? সর্বভূতে সে আত্মার সর্বভূতে সেই আত্মা, যেটা ভগবান এই বিখ্যাত শ্লোকে বলছেন যে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি। আমরা যে কবিটা ব্রহ্মাকে দিচ্ছি, সেই কবিটাও ব্রহ্ম। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন অগ্নিও ব্রহ্ম, ব্রহ্মণাত্ম, আর ব্রহ্মের দ্বারাই সেটা হবন করা হচ্ছে। ব্রহ্মই তেন গন্তব্যম, এটা কিন্তু ব্রহ্মেই সেটা গমন করছে, মানে ব্রহ্মকেই আমরা দিচ্ছি। ব্রহ্ম কর্ম সমান, ব্রহ্মই আমাদের সেই ফলটা মানে প্রাপ্ত হচ্ছে না, সবই ব্রহ্ম। এটা ভগবান অর্জুনকে এটা বললেন যে তুমি যা কিছু করো না কেন, তবে এই যে ব্রহ্মার্পণম ব্রহ্ম। সেই জন্য আমাদের এই প্রসাদ পাবার আগে এটা বলা হয় কেন, যে প্রসাদ পাচ্ছে কেউ ব্রহ্ম, যেটা পাচ্ছে সেটাও ব্রহ্ম, মানে সবই ব্রহ্ম। তাতে কি হয়? এটা তো ভগবানের মুখের বাণী। যদি কোনো মানে দোষ ত্রুটি হয়ে থাকে খাদ্য দ্রব্যে, সেটা কেটে যায়। ভগবানের বাণী সবাই মিলে উচ্চারণ করলে সেই খাদ্য দ্রব্যের দোষটা কেটে যায়। সুতরাং এই আমাদের সমস্ত মঠ মিশনে ভক্ত বাড়িতে অনেকেই এই শ্লোকটা কিন্তু বলা হয়, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম। হ্যাঁ, সবই ব্রহ্ম। যে আত্মজ্ঞানী ব্যক্তি, তিনি সবকিছু সে ব্রহ্মের প্রকাশ দেখে তিনি সে ব্রহ্ম জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে এই সংসারে অবস্থান করেন। তিনি সমস্ত কর্ম করেও তিনি কর্মের শৃঙ্খলে বদ্ধ হন না, তিনি সবকিছুর ঊর্ধ্বে থাকেন। সুতরাং এখানে অর্জুনকে যে ভগবান উপদেশ দিচ্ছেন, সেটা অর্জুনকে উপলক্ষ করে তো আমাদের সকলকেই সে উপদেশটা দিচ্ছেন।
এজন্য আমরাও যেন এটা মানে মনে প্রাণে গ্রহণ করে অন্তত মানে কণামাত্র হলেও যেন নিজের জীবনে সেটা আরো করতে পারি। কাজ করার আগে যেন চিন্তা করতে পারি যে এই কাজ যে করছি আমি কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে করবো, আমার কোনো এখানে কর্তৃত্ব নেই আর ফলাকাঙ্ক্ষা শূন্য, দুটো জিনিস মনে রাখি। এর ফল যাই হোক আমি সেটা কোনো আশা করবো না, ভালো মন্দ যাই হোক যা হবে সেটাই আমি মানে সন্তোষের সঙ্গে সেটা গ্রহণ করবো। সুতরাং ভগবান এই জ্ঞান যোগের 42টা শ্লোক আছে। আজকে তাহলে মানে হলো আপনার 23টা না 24টা শ্লোক হলো। এর পরের দিন বাকিগুলো হবে। আর খুবই সুন্দর মানে ভগবান নিজে মুখে বলছেন তো তিনি স্বয়ং জ্ঞানের অধিষ্ঠান, আর তার মুখে জ্ঞানের কথা মানে অপূর্ব বর্ণনা। এটা অর্জুনকে তিনি বলছেন প্রিয় সখা প্রিয় ভক্ত, তাকে উপলক্ষ করে তিনি বলছেন আমরাও তার প্রিয় ভক্ত। সেই জন্য আমরা মানে এত মানে 5,500-6,000 মানে বছর পরে এটা আমরা তার মুখের বাণী আমরা করে নিজেরা ধন্য হচ্ছি। ধন্য হলে তো হবে না, আমাদের সেটা মনে মনে চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তন মনন নিদিধ্যাসন, আগে শ্রবণ মনন নিদিধ্যাসন, আগে শোনা তারপরে চিন্তা করা তারপরে ধ্যান করা। সুতরাং আপনারা সকলেই ভক্ত, সকলের ভক্ত আর জ্ঞানীতে তো কোনো প্রভেদ নেই। ভক্ত সর্বত্র ভগবানকে দেখতে আর জ্ঞানী সর্বত্র আত্মাকে উপলব্ধি করতে। সুতরাং লক্ষ্য সেই একই, গন্তব্য এক। সুতরাং আমরা যেন ভগবানের কৃপায় আমাদের মনকে এইভাবে ভাবিত করতে পারি, আমরা যেন ফলাকাঙ্ক্ষা শূন্য হতে পারি, আর আমরা যেন কর্তৃত্ব মানবিত হয়ে সব। আজকে এই পর্যন্তই থাক। ওম নমো ব্রহ্মণ্য দেবায় ওম ব্রহ্ম জগতি তায় শ্রী কৃষ্ণ।